আজকের বিষয় পোস্ট অফিস এফিডেভিট অ্যানেক্সার 2। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল অল কোর্ট ওয়ার্ক। প্রথমে ফরম্যাটটা উল্লেখ করলাম, তোমরা দেখে নাও। এটা কিভাবে লিখব সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো এটা এই পোস্ট অফিসের অ্যানেক্সার 2 এফিডেভিটটা কেন করে? প্রথমত, কারো নামে বই ছিল পোস্ট অফিসে, সেখানে টাকা আছে, এবং সে যদি মারা যায় তার ওয়ারিসদেরকে এই এফিডেভিটটা করতে হয়। তো এখন আমরা জানব কিভাবে স্টেপ বাই স্টেপ লিখতে হয়, সেটা তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। তো এটা একটা স্ট্যাম্পের পুরে তোমাদের প্রিন্ট আউট করে নিতে হবে, লিখে টিকে স্ট্যাম্পের পুরে প্রিন্ট আউট করে নিয়ে কোর্ট থেকে নোটারি বা ম্যাজিস্ট্রেট করতে হবে। তো টু দ্য পোস্টমাস্টার, যে পোস্ট অফিসের বই আছে সেই পোস্ট অফিসের নামটা দিতে হবে। দেখো, প্রথম থেকে লক্ষ্য করো, ঠিক আছে? মেন পোস্ট অফিস বা সাব পোস্ট অফিস যেটাই হোক সেটা এখানে লিখতে হবে, পোস্ট অফিসের নাম লিখতে হবে, এবং তারপরে পুরো ঠিকানাটা দিতে পারো, আবার না দিলেও হবে। তো প্রথম লাইনে লক্ষ্য করো যে এখানে ওয়ারিশগণের নামগুলো লিখতে হবে, এবং তার বাবার নাম বা স্বামীর নাম বা স্ত্রীর নাম, যারা যারা ওয়ারিশ, অর্থাৎ ওয়ারিশগুলো বা লিগ্যাল হেয়ারগুলো, সেটা এখানে লিখতে হবে। আচ্ছা, সকলের রেসিডেন্ট কোথায় সেটা পুরোটা লিখতে হবে। ডু হেয়ার বাই ডিক্লেয়ার অ্যান্ড সলেমলি অ্যাফার্ম অ্যান্ড আন্ডার, এটা হলো প্রথমটা। 1 নম্বর পয়েন্টটা লক্ষ্য করো, যে প্রথম লাইনে লক্ষ্য করো, দ্যাট আই অ্যাম আর, মানে একজন হলে একজন লিখতে হতো, এবং দুইজন হলে দুই তিনজন হলে আরও আসতো। তো ফরম্যাট অনুযায়ী লেখা হয়েছে। অনলি লিগ্যাল হেয়ার অফ, এখানে যে যার লিগ্যাল হেয়ার, অর্থাৎ যে মারা গেছে, পোস্ট অফিসের বই যার আছে তার নামটা লিখতে হবে, এবং তার পিতার নামটা দিতে হবে, এবং সে মারা গেছে কোথায়, হু ডায়েট অ্যাট, সে মারা গেছে কোথায় সেই ঠিকানাটা পুরোটা দিতে হবে। সে বাড়িতে মারা যেতে পারে, হসপিটাল মারা যেতে পারে, সেটা লিখতে হবে। কত তারিখে মারা গেছে, অন, দেখো ওই তারিখটা লিখতে হবে। তারপর আই উই অ্যালং রিপ্রেজেন্ট দ্য স্টার্ট অফ, পুরো আবার তার নামটা লিখতে হবে। যে মৃত ব্যক্তি পোস্ট অফিসের বই আছে তার নামটা এখানে লিখতে হবে। তো 1 নম্বর পয়েন্টটা আশা করি পরিষ্কার বুঝতে পেরেছ, না বুঝতে পারলে কমেন্ট করবা। এইবার 2 নম্বর পয়েন্টটা লিখতে হবে, দ্যাট, যে মারা গেছে, অর্থাৎ যার পোস্ট অফিসের বই আছে তার নাম, পিতার নামটা এখানে লিখতে হবে, পুরো ঠিকানাটা লিখতে হবে, ঠিক আছে? এখানে সিগনেচার, যদি একজন দুজন তিনজন চারজন থাকে তাদের সকলের নাম সই করতে হবে। এই ডিপোনেন্ট এখানে সই, নামগুলো সই করতে হবে, ঠিক আছে? তো এইটা হলো মূল পয়েন্ট। আমি আর পর করে পড়লাম না, অনেকটা লম্বা হয়ে যাবে। তো 2 নম্বর পেজে, এখানকার যে 2 নম্বর পেজ, তোমাদের 1 পেজেও হয়ে যেতে পারে। তো 2 নম্বর পেজে এখানে দেখো ভেরিফিকেশান লেখা আছে। এটা ভেরিফিকেশানটা কোথায় হচ্ছে, মানে অর্থাৎ কোন কোর্টে করছো সেই কোর্টের নামটা এখানে দিতে হবে। দেখো ওখানে একটা ডট ডট করে দেওয়াই আছে, সেটা দিতে হবে, তারিখটা দিতে হবে, এবং আবার সই করতে হবে। যারা যে কজন ডিক্লারেশন দিয়েছো, অর্থাৎ লিগ্যাল হেয়ার যে কজন ডিক্লারেশন দিয়েছো তার এখানে সইগুলো করতে হবে, এবং সর্বশেষে কোর্টের উকিলকে দিয়ে আইডেন্টিফাই করে নিতে হবে। তো এই তো হলো বিষয়, সিম্পল ম্যাটার। তারপর কোর্ট থেকে নোটারি করে নিতে হবে বা ম্যাজিস্ট্রেট করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও।